কেন পশ্চিমবঙ্গে মুক্তি পেল না ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল? সর্বভারতীয় এই সিনেমাকে কেন পশ্চিমবঙ্গ থেকে দেওয়া হলো না রেড সিগন্যাল? কি বলছেন বিশ্লেষকরা, চলুন জেনে নিই। সদ্য মুক্তি পেয়েছে ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, আর মুক্তি পাওয়ার আগে তৈরি হয়েছে বিতর্ক। যদিও সিনেমা নিয়ে বিতর্ক এটা নতুন কিছু নয়, আর এবারে সেই পাঁকেই পড়েছেন পরিচালক সনোজ কুমার মিশ্র, প্রযোজক জিতেন্দ্র নারায়ণ সিংহ ত্যাগী। হাইকোর্ট থেকে ক্লিন চিট পাওয়ার পর বাংলার একটি প্রেক্ষাগৃহ মুক্তি পেল না দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। বাংলার বাঘা বাঘা পরিচালক নেতা মন্ত্রীদের মতে এটি বাংলার ভাবমূর্তি নষ্ট করতে পারে, কিন্তু শুধু কি এটাই কারণ নাকি রয়েছে অন্য কিছু? তাহলে আপনাদের বিষয়টি খোলসা করে বলি। আপনাদের আগে জানিয়েছে এই সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাকে মুসলিম তন্ত্র করা হচ্ছে এবং হিন্দুদের কোণঠাসা করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, একই সাথে বাংলার পুলিশের মাধ্যমে বাংলার সম্মান নষ্ট করা, এছাড়াও মুসলিমদের দ্বারা হিন্দু নারীদের ওপর অকথ্য নির্যাতন চালানো দেখানো হয়। আর এই সবকিছুর পেছনে রয়েছে বাংলার বাঘিনী তথা মুখ্যমন্ত্রীর তোষামত। আর এই সিনেমা যে বাংলার উপর বৃহত্তর প্রভাব ফেলতে পারে সেই আশঙ্কায় ভুগছে শাসক দলেরা, কারণ এই মুহূর্তে বাংলার রীতিমতন ফুটন্ত লাভা। আরজিকর কাণ্ডকে ঘিরে বাংলার নাগরিকরা নিজেদের কাজ কাম ভুলে প্রতিবাদে নেমেছে। এই সময় বাংলার প্রশাসন ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থাকে দেখে জনগণেরা পেছনে মুচকি হাসছেন, কারণ যেখানে পুলিশের তদন্তে নেমে দোষীদের খোঁজা উচিত, সেখানে দুষ্কৃতীদের থেকে বাঁচতে সাধারণ নাগরিকদের কাছে সাহায্য চাইতে ছুটছে। শুধুই কি তাই, নাগরিকদের সুরক্ষা দেওয়ার বদলে আরাম ধুলাই করছেন। আবার দেখা যায় যেখানে পুলিশের কোনো কাজ করার কথা নয়, সেখানেই তারা অতি সক্রিয়। সে কামদুনি বলুন কিংবা আরজিকর, বারংবার প্রশাসনের সক্রিয়তা সকলের কাছে স্পষ্ট। আর এই সিনেমা যে বাংলার পুলিশের মুখোশ টেনে খুলে দেবে সেটা মোটেও লাভজনক নয়। আর এই মুহূর্তে তো একদমই মনে করছে না অনেকেই। এমনকি এই মুহূর্তে বাংলার সরকারের ভূমিকা নিয়ে নানান রকম চাপানুতো সৃষ্টি হয়েছে। সরকারের প্রতিটি পদক্ষেপ যেন বাংলার মানুষের কাছে অসহ্যের বিষয় হয়ে উঠেছে। এমনকি হামেশাই বিরোধীদের দাবি করে আসছেন যে বাংলার শাসক দল মুসলিমদের তোষণ করে চলে। এমনকি ভোটের সময় ভোট বাক্স বানানোর জন্য তাদেরকে টার্গেট করে থাকেন তিনি। আর এই সিনেমায় সরকারের ঠিক তেমন চিত্র তুলে ধরা হয়েছে। তাই বিশিষ্ট ব্যক্তিদের মতে এই সিনেমা সরকারের উপর চাপ বাড়াতে পারে। আবার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে অন্য তথ্য। জানা যায় পরিচালকরা নাকি চাননি কলকাতায় ছবিটি মুক্তি পাক, কারণ ছবিটি বড় বাজেটের নয়, বড় অভিনেতাও নেই। এর ফলে কলকাতার কোনো পরিবেশকের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা। আবার কেউ বলছেন এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে উত্তপ্ত কলকাতা। যেহেতু ছবির মাধ্যমে বাংলার শাসক দলের দুর্নীতি দেখানো হয়েছে, তাই হয়তো পরিচালক প্রযোজক এই সিনেমার জন্য অন্য কোনো সমস্যায় জড়াতে চায়নি, তাই এমন পদক্ষেপ। তবে কোনটি সঠিক সেটা বলা অসম্ভব। এর উত্তর এখনো খোঁজার পথে। যদিও ইতিমধ্যে এই বিষয়ে পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন এই সিনেমার মাধ্যমে ধর্ম বিভাজন করা হচ্ছে। এমনকি অভিনেতা সোহম চক্রবর্তী জানিয়েছেন এই সিনেমা রাজ্যের সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে। শুধু তাই নয়, মানুষের মনে হিংসা বিদ্বেষ ছড়ানোর প্রয়াস এই সিনেমা। সে যাই হোক না কেন, আসল কারণটা এখনো অজানা। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।